সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সরকারিকরণ অবলম্বী বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা এই মুহূর্তে মানববন্ধন করছেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে, যেখানে এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা তাদের আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের যে কলেজ সরকারিকরণের জন্য যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেটি নিয়ে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে মূলত একটি মামলা করে দেয়। সেইটির অপসারণ চান তারা এবং অবিলম্বে তারা যেই দাবি করছে যে তাদের কলেজকে তারা সরকারিকরণের দাবি নিয়ে এই মুহূর্তে তারা বেইলি রোডে তাদের যে অর্থাৎ ক্যাম্পাস রয়েছে সেক্ষেত্রে তারা অবস্থান করেছেন এবং তারা কিন্তু এই মতো আন্দোলন করছেন। যেটি বলছিলাম, আমরা সরাসরি সিদ্ধেশ্বরী কলেজে এই মুহূর্তে রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের দাবিতে আন্দোলন করছেন আজকে 3 দিন ধরে। তাদের দাবি আজকে 4র্থ দিন তাদের আন্দোলন চলছে এবং তাদের এই দাবি না মানলে তারা অবলম্বী ক্লাস এবং পরীক্ষা সহ সকল শিক্ষা কার্যক্রম বর্জনের ঘোষণা কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে দিয়েছেন। আমরা কিন্তু সেইটুকু দেখেছি। দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন করছে, তাদের দাবিগুলি কি সেই সম্পর্কে আমরা একটু তাদের সাথে জানতে চাইবো, তাদের কাছে আসলে তারা কি বলছেন, তাদের সেই দাবি একটু বলবেন। আপনাদের মোটা দাগে দাবিগুলি কি সেটা একটু বলবেন। আপনাদের দাবিগুলো কি আসলে সেইগুলো একটু বলবেন যে আপনারা কি দাবিটা আন্দোলন করছেন আজকে 4 দিন ধরে? আচ্ছা, আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের এক দফা এক দাবি সরকারি মানে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারি করতে হবে। আর হচ্ছে দ্বিতীয় দাবি সরকারিকরণে বাধা কোথায়? আমাদের বাধাটা হচ্ছে আমাদের কলেজের যে ডিডব্লিউএর কাগজটা সেটা হচ্ছে কলেজ থেকে হস্তান্তর করছে না। এর কারণ হচ্ছে কিছু সিনিয়র শিক্ষকরা তাদের হচ্ছে স্বার্থের জন্য তারা একটা মামলা করে রাখছে, যে জন্য আমাদের কলেজের ডিডব্লিউএর কাগজটা স্থগিত করে রাখা হয় এবং কলেজের কোনো সরকারি কাগজ যাতে সরকারের নিকট না যেতে পারে। তা আমাদের দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে স্বার্থান্বেষী শিক্ষকদের এই মামলা প্রত্যাহার করতে হবে, আর অথবা এই মামলা কলেজ থেকে ভ্যাকেটের ব্যবস্থা করতে হবে। আর আমাদের আরেকটা দাবি হচ্ছে আমাদের এই কলেজের যে ডিডব্লিউএর কাগজটা সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণ বাস্তবায়নের জন্য সেই কাগজটা অনতি বিলম্বে সরকারের নিকট হস্তান্তর করতে হবে। এই ক্ষেত্রে বাধার কারণ কি? আপনাদের শিক্ষকেরা কি বলছে? আপনাদের দাবির পক্ষে তারা কি বলছে? তাদের দাবির পক্ষে তারা আমাদেরকে অনেকবার ডেকেছে, আমাদের অনেকবার মিটিং করেছে, কিন্তু আমরা তাদের কোনো সন্তোষজনক এখন পর্যন্ত কোনো কথা তাদের থেকে পাই নাই। তারা কেন এমনটি করেছে? সরকারি হলে তো তাদেরই লাভ, সে বিষয়টা কি, কেন তারা এমনটি করেছেন? আমাদের এখন তারা যেটা বলছে যে তাদের পদ আছে মানে প্রফেসর, তাদের এই পদটা সরকারের নিকট তারা বহাল রাখতে চায়। আমাদের যেটা মনে হয় বা তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে তাদের বেতন এখন 1 থেকে 1.5 লাখ টাকার উপরে আছে, তাদের বেতনটা কমে যাবে আর তাদের পদটা তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। এখন আমাদের কথা হচ্ছে আপনারা মামলা চালান, আপনারা ব্যক্তিগতভাবে চালান, আপনারা কলেজের ডিডব্লিউএর কাগজ আটকিয়ে রেখে 7,000 ছাত্রীদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে মাঠে নামিয়েছে, আপনারা আপনাদের স্বার্থ হাসিল করতে পারেন না। ধন্যবাদ। দর্শক, যেটি বলছিলাম যে আমরা কথা বলছিলাম সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীদের সাথে, যেখানে তারা এই মুহূর্তে কলেজ সরকারিকরণের দাবিতে, অর্থাৎ তারা বলছেন তাদের শিক্ষকেরাই চান না আদতে তাদের কলেজ সরকারি হোক, এমনটি কিন্তু তারা চান না। ফলে তারা দাবি করছেন যে তাই শিক্ষকেরা তাদের দাবির পক্ষে নয়। শিক্ষকেরা তাদের দাবি মেনে না নিল অবলম্বী তারা ক্লাস
এবং পরীক্ষা বর্জনের ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠ লাইভ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বেলি রোড থেকে, যেখানে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ তাদের সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। শিক্ষার্থীদের দাবি গত 4 দিন ধরে, আজ সহ 4 দিন ধরে তারা আন্দোলন করে আসছেন তাদের কলেজ সরকারিকরণের যে দাবি, সেই দাবিতে। কিন্তু তাদের শিক্ষকেরা তাদের এই দাবির পক্ষে নয়। তারা বলেছেন যখন এই সরকারির প্রজ্ঞাপন জারি হয়েছে তখনই কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে একটি মামলা করা হয়। অন্যতম কারণ হচ্ছে বেসরকারি খাতে শিক্ষকরা যে পরিমাণ বেতন ভাতা পান সেটি থেকে তারা একরকম বঞ্চিত হবেন বলে শিক্ষার্থীরা এমনটি দাবি করছেন।